আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা। আজ জাতির বিবেকদের মাথা বিক্রির অনুষ্ঠান দেখে কিছু প্রশ্ন মনে উদয় হলো, তাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জাতির মাথা বলা উচিত নয়, তবে একদিক থেকে তারা জাতির মাথা, কারণ মুসলিম জাতি হিসেবে আমাদের পরকালীন জীবনের মুক্তি এই বিষয়ে জ্ঞান নির্দেশনা আমরা যাদের কাছ থেকে গ্রহণ করে থাকি। অন্য বিষয়ে রাজনৈতিক, সামাজিক, পারিবারিক যদিও গ্রহণ করি না, অন্তত পরকালে কীভাবে মুক্তি পাওয়া যায়, তসবিহ তাহলিল বিষয়ক সিস্টেমেটিক কিছু নির্দেশনা আমরা গ্রহণ করে থাকি। সেই বিবেকের নেতৃত্ব দানকারী ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠান দেখে কয়েকটি কথা মনে পড়ল, তাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনফরমেশন হিসেবে আপনাদের দিয়ে রাখি, দেশে 4,908টি মসজিদে প্রাথমিকভাবে 10,000 টাকা করে মাসিক বরাদ্দ অনুষ্ঠান কর্মসূচি উদ্বোধন করলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানে ইমামদেরকে 5,000 টাকার চেক প্রদান করা হয়েছে। প্রথম চেক গ্রহণ করলেন বগুড়ার এক ইমাম সাহেব। দেখে ভাবছি, বগুড়া থেকে ঢাকায় এসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে 5,000 টাকার চেক গ্রহণ করতে সম্ভব তার কত টাকা ক্ষয় বা ক্ষতি হতে পারে বা খরচ হতে পারে। আমরা যারা বাংলাদেশের অধিবাসী তারা কেউই অনবহিত নয় যে বগুড়া থেকে একজন ব্যক্তির এই 5,000 টাকার চেক নিতে অন্তত 6,000 টাকা খরচ হয়েছে। তবু এটা তো আর প্রতি মাসে হবে না, উদ্বোধনী অনুষ্ঠানে আসতে হয়েছে, গ্রহণ করেছে। এখন আসলে এই অনুষ্ঠানে আমাদের কি উপকার আর কি ক্ষতি? প্রিয় ভাইরা, এই অনুষ্ঠানের আপনারা জানেন যে এই সম্মানটি সরকারিভাবে চালু করার কথা চিন্তা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, আর এটার মাস্টার মাইন্ড ছিল জামায়াত ইসলামী সহ আরও অন্যান্য ইসলামী সমমনা যে রাজনৈতিক দল। তারা চেয়েছিল যে ইমাম মুয়াজ্জিনদের একটি সম্মানী ভাতা, এটা 4,908টি নয়, বাংলাদেশের 4 লক্ষাধিক মসজিদের প্রত্যেকটি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য এটা চালু করতে চেয়েছিল সরকারিভাবে, যেন এটা কোনো রাজনৈতিক দলের অনুকম্পায় পরিণত না হয়। কিন্তু আমাদের তাত্ত্বিক আলেম যারা আকীদা নিয়ে খুবই চিন্তিত থাকে, কোরআন হাদিস বাদ দিয়ে যারা আকীদাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, তারা দেখলেন যে না, এই ভাতা নেওয়া ঠিক হবে না। তাদের বিরোধিতার কারণে ইমাম মুয়াজ্জিনদের ভাতা চালু করা সম্ভব হয়নি। তারা হাসি খুশি অনুষ্ঠান, জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আজ সেই ভাতাই গ্রহণ করলেন মাত্র কয়েক মাসের ব্যবধান। আমাদের ইমামগণ, আমাদের মুয়াজ্জিনগণ যে কোনো প্রকার দূরদর্শী চিন্তা রাখেন না মাথায়, এ সমাজের, এই রাষ্ট্রের কল্যাণকর কোনো প্রকার চিন্তা করতে নিজেদের জন্য তারা সক্ষম নয়, তার একটা প্রমাণ হলো এটা। তবে তেনারা এটুকু বুঝতে পেরেছেন এই সম্মানী তাদের জন্য সম্মানী নয়। তাই এখানে 2 জন ব্যক্তির কথা উল্লেখ না করলে নয়। একটা হচ্ছে আলোকিত জ্ঞানী, অনুষ্ঠান পরিচালনা করেন একজন বিশিষ্ট আলেমে দ্বীন, আপনারা জানেন, টেলিভিশনের মাধ্যমে অনুষ্ঠানটা পরিচালিত হয়, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পরিচালক হাফেজ মুফতি সাইফুল্লাহ, উনি একটি আবেদন জানিয়েছেন। আবেদনটি হলো, তারেক রহমানের কাছে বলেছেন যে এই ভাতার মাধ্যমে যেন আমাদের কথা বলার অধিকার কেড়ে না নেওয়া হয়। আপনি ঠিকই ধরেছেন মাওলানা সাহেব, এতদিন তো আপনারা কথা বলার অধিকার হারিয়েছিলেন, এখন আপনারা শুধু কথা বলার অধিকার হারাবেন না, এখন আপনারা নিজেদের কথা ভুলে যাবেন।
আপনারা এখন প্রধানমন্ত্রীর কথা বা স্থানীয় রাজনৈতিক নেতার কথা আপনার মুখ দিয়ে বের হবে। এতদিন আপনারা কোরআন হাদিসের কথা বলতে ভুলে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন। আপনারা কোরআন হাদিসকে বাদ দিয়ে ফাজাইলে আমল, যেটা শুধু আসমানের উপরে আর জমিনের নিচে ওয়াজ লিখিত থাকে, এরকম একটি বই বানিয়ে নিয়েছিলেন। আপনারা কখনো কোরআন হাদিসের দার্স সরাসরি দিতেন না, কারণ এখানে সমাজ রাষ্ট্রের যে সমস্ত অসঙ্গতি নিয়ে কথা বলা আছে কোরআন হাদিসে, সেগুলো বললে আপনার চাকরি থাকে না। তাই আপনি ভিন্ন ক্যাটাগরির কিছু জয়ীফ হাদিস দিয়ে একটি বই তৈরি করে নিয়েছিলেন, ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকা। এখন আপনাকে ওই বইতে পার পাবেন না, এখন আপনাকে আলাদা বই দেওয়া হবে রাষ্ট্রের সেকুলারিজম, জাতীয়তাবাদক নামক এই হারাম রাষ্ট্র ব্যবস্থার স্তুতি গুণগান গাইতে হবে আপনাকে। আপনাদের আকীদা মডিফাইড করা হবে জাতীয়তাবাদ নামক মেশিনে। যাই হোক, ইমাম মুয়াজ্জিনদের এই প্রতি আমার এই আক্ষেপ কেন? ইমাম মুয়াজ্জিনদের প্রতি আক্ষেপটা একটাই কারণ, সেটা হলো এনারা জাতীয়তাবাদ, সেকুলারিজমকে বৈধ দেওয়া, তাদের জন্য মোনাজাত করা, তাদের জান্নাতের সার্টিফিকেট প্রদান করার জন্য উদ্গ্রীব থাকেন। একইভাবে ইসলামী হুকুমাত, রাষ্ট্র ব্যবস্থা যারা কায়েম করতে চান, তাদের অসংখ্য আকীদা, লেবাস, কথাবার্তা, রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক চিন্তাধারা, অসংখ্য কোরআন হাদিসের ভুল পান। তাদের বিরুদ্ধে কাফের, মুশরিক, বেদাত, ফাসেক বিভিন্ন ফতোয়া প্রদান করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা কি জবাব দেবেন, এটি চিন্তা করবেন। আরেকটি দাবি জানিয়েছেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, চরমনায়ের নায়েবে আমির ফয়জুল করিম। তিনি আরেকটু অ্যাক্টিভ হয়ে গেছেন। মুফতি সাইফুল্লাহ হতাশা থেকে একটি আবেদন জানিয়েছে, আর আমাদের ফয়জুল করিম হতাশা নয়, উনি প্রথম চেক প্রদান তারেক রহমানের সাথেই করেছেন। আশা করা যায় গত নির্বাচনে 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার যে কারসাজি, যে সমঝোতা উনি করেছিলেন, তার পুরস্কার উনি পাচ্ছেন। উনি অ্যাক্টিভ হয়ে একটি আবেদন করেছেন, চারিত্রিক সনদ প্রদান যেন ইমাম সাহেবদের মাধ্যমে করা হয়। শুনে স্বাভাবিকভাবে মনে হবে তাই তো, সমাজের ভালো মন্দ মানুষ কোনটা, এটার সার্টিফিকেট যদি ইমাম সাহেবদের কাছ থেকে নিতে আসে, তাহলে মানুষ ভালো হয়ে যাবে। ভাইয়ের আমার, ইমাম সাহেবদের লিখিত কবিরা গুনাহের আবেদন করেছেন ফয়জুল করিম। একজন মদখোর আপনার কাছে যদি সার্টিফিকেট নিতে আসে, আপনি লিখতে পারবেন যে মদ খায়? ঘুষখোর লিখতে পারবেন? খুনি, চাঁদাবাজ আপনি লিখতে পারবেন যে মদ খায়, কিন্তু লোক ভালো, মদ খায়, একটু সমস্যা আছে, দেখেন ওকে চাকরি দেওয়া যায় কিনা। যদি মনে করেন আপনার অনুষ্ঠানে, আপনার প্রতিষ্ঠানে মদখোর নেবেন, তাহলে কোনো সমস্যা নাই, তাছাড়া আর সব তার ঠিক আছে, লিখতে পারবেন। আপনি তার ভূয়সী প্রশংসা করে সার্টিফিকেট দিতে হবে। আপনার আবেদন দেখে ফয়জুল করিম সাহেব মনে পড়ে গেল সেই মাননীয় প্রধানমন্ত্রী, জান্নাত আপনার অধিকার, সেই মৌলানার কথা। আপনি এখন বিএনপির সেই জান্নাতের সার্টিফিকেট প্রদানকারী আলেমে পরিণত হতে যাচ্ছেন। আপনি আওয়ামী লীগের সময় এই সামনে আসেন নাই, কিন্তু এখন আসবেন আশা করি। মসজিদ ইমাম সাহেবদের সম্মানী প্রদান করলে সমস্যা কি? মসজিদে ইমাম সাহেবদের সম্মানী
প্রদান অবশ্যই ভালো এবং মন্দ দুটাই হতে পারে। আপনারা জানেন সূরা তাওবার 107 এবং 108 আয়াত নাজিল হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মসজিদে কুবা, মসজিদে জিরার বিশিষ্ট একটি ঘটনা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে পাঠিয়েছিলেন এই মসজিদ ধ্বংস করতে। মসজিদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল, কারণ মসজিদ থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো। আমাদের এই ইমাম সাহেবরা এখন মসজিদ থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। এর আগে করেছেন, এখন আরো সুন্দরভাবে করবেন। এর আগে করেছেন ওনারা ইসলামের কোনোটার পক্ষে ছিলেন না, নিরপেক্ষ ছিলেন। মাঝে মাঝে জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিতেন। এতেই ইসলামের যথেষ্ট পরিমাণ ক্ষতি করা হয়েছিল। 53 বছর ইসলামী হুকুমত, আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে ওনারা সক্ষম হয়েছেন। এবার ওনারা আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনকে শুধু বাধাগ্রস্ত নয়, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার স্তুতি গাইতে গাইতে মানুষের মাঝে এটাকে ইসলামাইজড করে ফেলবেন। মসজিদে জেরারের ভূমিকায় অবতীর্ণ হবেন। আপনারা সূরা তাওবা 108 ও 107 নম্বর আয়াত পড়বেন। প্রিয় ভাইয়েরা, মসজিদ থেকে কি কি কেড়ে নেওয়া হয়েছে, এরকম অবস্থা কেন হলো? সংক্ষেপে আর দু একটি কথা বলে শেষ করব। ইসলামের প্রাথমিক যুগে মসজিদে 5টি বিষয় থাকত। তার ভিতরে একটি হলো মসজিদ ছিল মুসাফিরখানা। দূর দূরান্ত থেকে কোনো ব্যক্তি যদি অন্য কোনো এলাকায় আসতো, তার অবস্থান স্থল হতো মসজিদ। কিন্তু আমাদের বর্তমান মসজিদগুলো নামাজ শেষেই তালা মেরে দেওয়া হয়। কেউ যদি একটু দেরি করে এসে নামাজ পড়তে চায়, নামাজ পড়তে পারে না। মসজিদ এখন সংকুচিত। মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ, অথচ এই মসজিদ থেকে একসময় রাষ্ট্র পরিচালনা করা হতো। দুনিয়াবি কথা বলা নিষেধ কেন মসজিদে লেখার প্রয়োজন পড়ল? তার মানে এই মসজিদে বসে এক শ্রেণী রাষ্ট্র কাঠামোর চিন্তা করতে চায়, তাদেরকে বের করে দেওয়াই এটার উদ্দেশ্য। এই মসজিদে বসে কেউ জাতীয়তাবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করতে পারবে না, কারণ তারা জানে যারা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়, যারা সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়, ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায়, তাদের প্রধান কিছু হাতিয়ার হলো চাঁদাবাজি, খুন, গুম, এর সম্পদ হরণ, ওর সম্পদ হরণ, ওর বিচার এদিক ওদিক নেওয়া, বিচারের ক্ষেত্রে ঘুষ নেওয়া। এগুলো মসজিদে বসে তারা করতে পারবে না। তারা বাইরে গোপনে, তাও বাজার ঘাটেও সরাসরি করে না। এগুলো বেশ গোপনীয় কাজ। এগুলো গোপনে তারা বিভিন্ন জায়গায় গোপন মিটিংয়ের মাধ্যমে করে। তাই তারা দেখে যে আমাদের কাজ যেহেতু আমরা প্রকাশ্যে করি না, সুতরাং আমাদেরই গোপন ষড়যন্ত্র, চাঁদাবাজি, খুন, গুম নিয়ে যদি মসজিদে বসে আলোচনা হয়, সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তাহলে তো আমাদের এই চাঁদাবাজি, এই খুন, গুম, ধর্ষণ, এগুলো তো সমাজে চলবে না। তাই এই সমস্ত ডোনারদের পরামর্শে আমাদের আলেম সমাজ মসজিদে লিখে রাখে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এবং মসজিদে দুনিয়াবি কথা বলা শুধু নিষেধ নয়, এর সপক্ষে ওয়াজ নসিহত করে থাকে। রাজনৈতিক কথা বলা নিষেধ। এ দ্বারা উনি মসজিদকে পবিত্র করেন না, উনি এ দ্বারা মসজিদকে অপবিত্র করেন। মসজিদের 2 নম্বর নিয়ামত মসজিদ থেকে কেড়ে নেওয়া হয়েছে মানুষের কাছ থেকে, সেটা হলো মসজিদ ছিল শিক্ষা কেন্দ্র। মসজিদ নয়, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হলো মসজিদ। যে মসজিদ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে, শুধু নামাজ পড়া নয়। আমাদের বাংলাদেশের মসজিদে আগে অন্তত ফজরের পর, আসরের পর মক্তব চালু ছিল। এখন ইমাম সাহেবরা সেটাও করেন না। ইমাম সাহেবরা মসজিদে মক্তব চালু রাখলে সুবিধাগুলো হলো, 5 থেকে 10 বছর যদি উনি ওখানে ইমামতি করেন, যে স্টুডেন্টগুলো আজ ছোটো বাচ্চা আছে, তারা 10 থেকে 15 বছর পর ওরাই সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে চলে আসে ধীরে ধীরে। এরা যেহেতু ওই হুজুরের কাছে কোরআন এবং হাদিসের তালিম নিয়েছে, তাই ওই সমাজে তখন থেকে অন্তত পক্ষে হুজুরের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ বেড়ে যায়। কিন্তু হুজুরা এখন সেটা করেন না। এই শিক্ষা এখন তেনারা টাকার বিনিময়ে
বিভিন্ন রকমের চিন্তা বা বাড়িতে গিয়ে পড়ানো শুরু করেছেন, যার কারণে এই মসজিদ ওনাদের আর সম্মানের জায়গা নেই। সমাজের নেতা, মসজিদের নেতা ইসলামী প্রাথমিক যুগে একই ছিল, অর্থাৎ মেম্বার যিনি হবেন বা চেয়ারম্যান যিনি হবেন তিনি মসজিদে নামাজ পড়াবেন, এমপি যিনি হবেন তিনি মসজিদে নামাজ পড়াবেন। হ্যাঁ, এখনও আছে মসজিদের নেতা, যে সমাজের নেতা তিনি হলেন মসজিদের নেতা, সভাপতি, তিনি হলেন এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি। ইমাম সাহেবের কোনো ভূমিকা নেই। ইমাম সাহেব হলো মসজিদের গোলাম। মসজিদের থেকে আরেকটি 4র্থ নম্বর নিয়ামত যেটা কেড়ে নেওয়া হয়েছে, নারীকে ফিতনার অজুহাত দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। সমাজের অর্ধেকের বেশি, বাংলাদেশে প্রতি 100-তে 100:105, মানে 200, অর্ধেকেরও বেশি আর কি, প্রতি 100-তে 55 জন মহিলা আর 50 জন, 52 জন আর 48 জন মহিলার সংখ্যা বেশি। মসজিদে যাওয়া যাবে না মহিলারা, এটা ফিতনা, ভীষণ প্রকার আপত্তিজনক একটি মাসালা এটা, যার কারণে প্রথমে মেয়েরা ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। অধিকাংশ মহিলারা মাসলা মাসাল জানে না, কোরআন হাদিস পড়তে পারে না। যেহেতু মহিলারা সন্তান জন্ম দিয়ে থাকে, তাই তাদের সন্তানরাও ধীরে ধীরে মূর্খে পরিণত হয়েছে। আপনি আজ মসজিদে যারা নামাজ পড়তে আসে, যারা পড়তে আসেন ওদের কথা আলাদা, যারা নামাজ পড়তে আসে 10 জনে অন্তত 6 থেকে 7 জন পাবেন যে কোরআন শরীফ পড়তে পারে না। সই তো পরের কথা, পড়তেই পারে না। এর প্রধানতম অবদান হলো আমাদের মায়েদেরকে মসজিদ থেকে বিতাড়িত করা, ফিতনার অজুহাতে। অথচ এই মসজিদের ইমাম সাহেবই তার ওয়াইফকে নিয়ে বাজারে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কোনো ফিতনা হচ্ছে না। ওনার ওয়াইফ হয়তো মসজিদ ইমাম সাহেবের ওয়াইফ যাচ্ছে না, কিন্তু মুয়াজ্জিন সাহেবের ওয়াইফ যাচ্ছে, সভাপতির যাচ্ছে, আরও অন্যান্য মুসলিম সবার ওয়াইফরা বাজার করছেন, কোনো ফিতনা নেই। মসজিদে আসলে ফিতনা। অথচ যে ফিতনার অজুহাত ওনারা দেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষেধাজ্ঞা, সেই হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে মসজিদে আসতে, বিশেষ করে রাতের নামাজে, যে নিরুৎসাহিতমূলক বক্তব্য দিয়েছিলেন মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে, সেই মসজিদে নববীতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে আজও পর্যন্ত মহিলারা নামাজ পড়ছে। মক্কা শরীফ এবং মদিনা শরীফ এবং মসজিদে মুনাওয়ারা, দুইটাতে কিন্তু মসজিদে পুরুষ এবং মহিলা পাশাপাশি নামাজ পড়ে, কোনো ফিতনা নেই। শুধু ফিতনা হলো আমাদের অন্যান্য মসজিদগুলো, বিশেষ করে বাংলাদেশের মসজিদগুলোতে মহিলারা যেতে পারবে না। মহিলারা যার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশের 90% মুসলমানের, তার আবার 90% ইসলামী জ্ঞান বলতে কিছুই নাই, কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না। 5ম নম্বর যে নিয়ামতটা মসজিদ থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেটা হলো ইমামের থাকার জায়গা। আল্লাহ রাসূল মসজিদে নববীর পাশেই থাকতেন, জানলা দিয়ে লেনদেন করতে পারতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আল্লাহ রাসূল মসজিদে শুয়ে মাথা বের করে দিতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাথা ধুয়ে দিতেন ঘর থেকে। অ্যাডজাস্টেড ঘর ছিল, এটা একটা সুন্নাহ, মসজিদের সাথে ইমাম সাহেব থাকা। এটাও এখন মসজিদের সাথে থেকে ইমাম সাহেবকে আলাদা করে দেওয়া হয়েছে। এই 5টি নিয়ামত, মুসাফিরখানা না থাকা, শিক্ষা কেন্দ্র না থাকা, সমাজ ও মসজিদের নেতা একই না হওয়া, মসজিদের নারীদের নামাজ পড়ার সুযোগ না থাকা এবং ইমামের থাকার জায়গা, এই 5টি নিয়ামত থেকে মসজিদ বঞ্চিত হওয়ার কারণে মসজিদের নেতৃত্ব, ইমামের নেতৃত্ব, সমাজ বঞ্চিত হয়েছে। ইমাম সাহেব তার নেতৃত্ব হারিয়েছে,
ইমাম সাহেবকে যদি নেতৃত্ব ফিরে পেতে হয়, ইমাম সাহেবকে ভাতার জন্য আন্দোলন করলে হবে না, ইমাম সাহেবকে এই 5টি অধিকারের জন্য আন্দোলন করতে হবে। আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।